মানে স্বাধীনভাবে ভোট দিতে পারেননি করেন নিজের মতো ভোট দিতে পারিনি আমরা। তো ওরা ওরা কি করতো, ওরা নিজেরা বোতাম টিভি দিত, নালে বলতে এখানে যাও। এইভাবে ভোট দিতে হতো। হ্যাঁ এই 29 তারিখ ভোট দিয়েছিলেন, হ্যাঁ এবারও ছিলাম। এবারও তাই হয়েছে? না, এবারে তাই হয়নি, এবারে ভালোভাবে দিয়েছিলাম। আরো অনেকে রয়েছেন, তাদের সাথে কথা বলবো। সবাই এই মাঠের ধারে জড়ো হয়েছেন। আপনারা কি এর আগে ভোট দিতে পারতেন? না না, ভোট দিতে পারিনি আমরা এর আগে, শুধু হাতে কালি লাগিয়ে চলে আসতাম, ভোট দিতে পারিনি। এটা কবেকার কথা বলছে? ২০ সালের কথা বলছি। না না, ভোট দিতে পারিনি। এর আগে ভোট দিতে পেরেছেন? ভোট নিজেরাই দিয়ে নিয়েছে, ভোট নিজেরাই দিয়ে নিয়েছে, আমাদেরকে দিতে দেয়নি। বুথ অব্দি গিয়েছিলেন? হ্যাঁ, নিজেরাই, অন্যরা দিয়ে দিয়েছে, আমাদের শুধু কালি লাগিয়ে ছেড়ে দিয়েছিল। প্রতিবাদ করতেন না? কি ভয়ে বলতেও পারবো না, প্রতিবাদ করতে গেলেই মারবে, তা কি করব, না দিয়েই চলে আসতাম। আগে ভোট দিতে পেরেছেন আপনাদের ফলতায়? সময় দিয়েছি, কোনো সময় দেওয়া হয়নি, এইরকম সময় অনেক সময়। যখন দিতে পারতেন না, কেন পারতেন? ওই আমরা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে, আমরা দিয়ে দিচ্ছি, চলে যাবো, হয়ে গেছে। শুধু মহিলাদের নয়, পুরুষদেরও একই অভিজ্ঞতা। কি হতো? থেকে ভোট নিত তৃণমূল বাহিনী। কি বলতে এখানেই ভোট দিতে হবে, এখানেই ভোট দিতে হবে, এখানেই ভোট দিতে হবে। কোথায় দিচ্ছিস ভালো করে দে, ঘর দর ভেঙে দেবো গেলে। আবার যারা তৃণমূলের লোক এবার ভোট দিতে পেরেছেন? এবারে দিস, এই তো এবারে দিস। 21 সালে এখন ভোট দিয়ে এবারে দেবো, এবারে দিতে, এবারে দেবো। ভোট দিতে পার কোথায় খুঁজে বার করো, কুটাই মাইতি কোথায়? কুটাই মাইতির আমাদের হাসিমনগরের ক্রিমিনাল, পশ্চিমবঙ্গের দ্বিতীয় রাজ্যপাল, গাড়ির নাম্বার নেই, তৃণমূলের আমলে গাড়ি চলছে। কোথা থেকে এলো এসব? 10 বছর ভোট দিতে দেয়নি, 10 বছর ধরে ভোট দেন না? পঞ্চায়েত ভোট, তাদের মতো দিতে হবে। পঞ্চায়েত ভোট ওয়াক আউট, প্রার্থী নমিনেশন করতে দেয় না, নমিনেশন করতে না, পিঠে তাড়ি দিয়েছে। ভোট দিতে পারেন? ভোট দিতে না, আমরা বিজেপি করে আমাদের ভোট দিতে না, আমার ঘরও ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে এইবারে। 2026-এ ঘর ভাঙার হুমকি দিয়েছে। সমাজ সামন্ত, ধনঞ্জয় প্রধান, ইসরাফিল শেখ চকদার, হোসেন সামন্ত, এরা সব হুমকি দিয়েছে ঘর ভেঙে দেবে। কম বেশি সকলের অভিজ্ঞতাই কিন্তু একই রকম আমরা দেখতে পাচ্ছি।